বন্ধুরা সাবধান, যদি এই ভিডিওটি সরানোর বা স্কিপ করার ভুলও করেন তবে বুঝে নেবেন যে আপনি নিজের 7 প্রজন্মের ধ্বংসের ডেথ ওয়ারেন্টে মৃত্যু পরোয়ানায় নিজেই সই করে দিয়েছেন। আমি শৈলেন্দ্র পাণ্ডে আজ হনুমানজির চরণে শপথ নিয়ে এই খোলা চ্যালেঞ্জ দিচ্ছি। যদি আজ রাত 12 এর পরে আপনার জীবনে সেই অদ্ভুত অলৌকিক ঘটনা না ঘটে এবং আপনার পোড়া কপাল না খোলে, তবে আমি আজ এই মুহূর্তেই ভবিষ্যৎ বলা ত্যাগ করব এবং আমার 20 বছরের সব ডিগ্রি এই ক্যামেরার সামনেই জ্বালিয়ে ভস্ম করে দেব। এটা আমার বচন, কারণ আজ মহাদেবের সেই আদেশ এসেছে যা খণ্ডন করার শক্তি এই ব্রহ্মাণ্ডে কারোর নেই। কারণ বন্ধুরা, আজ রাত 12 এর পর ব্রহ্মাণ্ডে সেই মহাবিস্ফোরণ হতে চলেছে যা গত 500 বছরে হয়নি। আপনার জীবনে এমন দুটি ভয়ানক এবং গায়ে কাটা দেওয়া সুখবর আসতে চলেছে যা শোনার পর আপনার পায়ের তলার মাটি সরে যাবে। শত্রুরা থরথর করে কাঁপবে এবং আপনার ভাগ্য সিংহের মতো গর্জন করবে। কিন্তু সাবধান, এই খুশির মাঝেই মৃত্যুর এমন এক জালও বোনা হয়েছে যা আপনার একটি ছোট্ট ভুলে সবকিছু ধ্বংস করে দিতে পারে। আপনি কি সেই জাল থেকে বাঁচতে চান? তাহলে আগামী 10 মিনিট নিজের শ্বাস রোধ করে এই ভিডিওটি দেখুন, কারণ এখান থেকে পালিয়ে যাওয়ার অর্থ হল সাক্ষাৎ মা লক্ষ্মীকে প্রত্যাখ্যান করা। বন্ধুরা, আপনারা কি জানেন আপনারই ঘরের দেওয়ালের পেছনে কোনো নেতিবাচক শক্তি বসে আছে যা আপনার সাফল্যকে জোরে ধরে রেখেছে? আপনার কুণ্ডলিতে রাজযোগ তো আছে, কিন্তু কেউ তাতে তালা লাগিয়ে দিয়েছে। আজ মহাদেবের ত্রিশূল সেই তালা ভেঙে দেবে, কিন্তু তার একটি শর্ত আছে। সেই শর্তটি কি? আর সেই গোপন মন্ত্রটি কি যা লিখলেই কুবেরের ধনভাণ্ডার আপনার আঙিনায় বর্ষিত হবে? আমি এক এক করে সব বলবো, কিন্তু তার আগে নিজের ভক্তি প্রমাণ করুন। এখনই এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে 3 বার লিখুন, জয় মহাকাল, আমার ভাগ্য বদলে দাও। মনে রাখবেন, মহাদেব তাদের কথাই শোনেন যারা তার প্রতি সমর্পিত। বন্ধুরা, এবার আমি যা বলতে চলেছি তা শুনে আপনার কান খাড়া হয়ে যাবে। মহাদেবের সাক্ষী দিয়ে বলছি, আপনার ঘরের সুখশান্তি কোনো বাইরের লোক নয়, বরং আপনার নিজের কোনো কাছের লোকই বেঁধে রেখেছে। আপনার কুণ্ডলী দেখেই আমার গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল। এমন একজন মহিলা এবং এমন একজন পুরুষ আছে যারা আপনার সাথে বসে খাবার খায়, কিন্তু পিঠ পিছে অঘরী তান্ত্রিকদের সাথে মিলে আপনার উন্নতির কবর খুঁড়ছে। বন্ধুরা, আপনি কি লক্ষ্য করেছেন যে গত কয়েকদিন ধরে আপনার বাড়িতে হঠাৎ দুর্গন্ধ আসছে বা রাতে ঘুমানোর সময় আপনার মনে হয় যে কেউ আপনার দিকে তাকিয়ে আছে? এটি সেই নেতিবাচক শক্তি যারা চায় না যে আপনি আগামী 24 ঘন্টার সেই মহা অলৌকিক ঘটনাটি দেখুন। কিন্তু মহাদেবের ত্রিশূল আজ তাদের অহংকার চূর্ণবিচূর্ণ করে দেবে। তাই বন্ধুরা, এবার বুকে সাহস রাখুন, কারণ এখন আমি সেই প্রথম ভয়ানক সুখবরটির দরজা খুলতে চলেছি। কিন্তু তা শোনার আগে আমার একটা কথা কান খুলে শুনে নিন। যদি আপনার কলিজায় জোর না থাকে তবে এখনই এই ভিডিওটি ছেড়ে চলে যান, কারণ যে রহস্য আমি এখন বলতে চলেছি তা শোনার পর হয় আপনি কোটিপতি হবেন, নতুবা আপনার রাতের ঘুম চিরকালের জন্য উড়ে যাবে। বন্ধুরা, আমি কসম খেয়ে বলছি, আগামী 24 ঘন্টার মধ্যে আপনার বাড়িতে সেই গুপ্ত বস্তু প্রকট হতে চলেছে যার অপেক্ষা আপনার পূর্বপুরুষরা গত 100 বছর ধরে করছিলেন। বন্ধুরা, এটি কোনো সাধারণ ধন নয়, এটি সেই দৈব ঐশ্বরিক গুপ্তধন যা সাক্ষাৎ মহাদেব আপনার জন্য পাঠিয়েছেন। কিন্তু এখানে একটি ভয়ানক শর্ত আছে। যদি আপনি এই সুখবরটি শোনার পর সেই একটি ভুল করে বসেন যা আপনার ঘরের সেই শত্রু মহিলা আপনার দিয়ে করাতে চায়, তবে বিশ্বাস করুন আপনার পুরো বংশ মুছে যাবে। আপনি কি সেই বিপদ সহ্য করার জন্য প্রস্তুত? কিন্তু বন্ধুরা, আপনি ভাবছেন সেই সুখবরটি কি? তা কি কোনো লটারি, নাকি মাটির নিচে পোতা ধন, বা এমন কোনো উইল যা আপনার নামে হতে চলেছে? বন্ধুরা, এটি তার থেকেও সহস্র গুণ বড় ব্যাপার। এটি এমন এক ঐশ্বরিক শক্তি যা আজ রাত 12 আপনার মোবাইলের মাধ্যমে বা আপনার ঘরের কলিং বেলের মাধ্যমে আপনার কাছে পৌঁছাবে। কিন্তু বন্ধুরা, দেখুন মহাদেবের মায়া। আমি যখনই আপনাকে সেই সুখবরটির নাম বলতে যাচ্ছি, ব্রহ্মাণ্ডের নেতিবাচক শক্তিগুলো আমাকে আটকানোর চেষ্টা করছে। আপনি কি অনুভব করতে পারছেন আপনার চারপাশের বাতাস ভারী হয়ে উঠছে? বন্ধুরা, এটি ইঙ্গিত যে আপনি সেই মহারাজ যোগের খুব কাছে আছেন। আর এই কথা আমি ডঙ্কা বাজিয়ে হলফ করে বলছি। যদি আপনি আগামী 5 মিনিট এই ভিডিওটি চোখের পাতা না ফেলে দেখেন, তবে আমি সেই দ্বিতীয় এবং সবচেয়ে ভয়ানক সুখবরটিরও পর্দা ফাঁস করে দেব। সেই সুখবর যা আপনার শত্রুদের বুকে জ্বালা ধরাবে। সেই সুখবর যা আপনার সেই শত্রুর নাম প্রকাশ করে দেবে যে আপনার সন্তানের ভবিষ্যৎ কালো জাদুর মাধ্যমে বেঁধে রেখেছে। বন্ধুরা, লোকে বলে ভাগ্য বদলানো যায় না,
আমি বলছি আজ রাতে আপনি নিজেই নিজের ভাগ্য বদলাতে দেখবেন। আমি আমার 20 বছরের জ্যোতিষ ডিগ্রির কসম খেয়ে বলছি, যদি সেই শুকবর আপনার দরজায় কড়া না নাড়ে, তবে আমার মুখে কালি লেপে দেবেন। কিন্তু যদি আপনি ভিডিওটি স্কিপ করেন, তবে বুঝে নেবেন আপনি নিজেই নিজের ভাগ্যের গলা টিপে দিয়েছেন। বন্ধুরা, এখনই নিজের চোখ বন্ধ করুন এবং মনে মনে সেই শত্রুর চেহারা আনুন যার ওপর আপনার সন্দেহ আছে। কারণ এখন আমি সেই শত্রুর নামের প্রথম অক্ষর এবং সেই গুপ্ত কালচক্র বলতে চলেছি, যা শোনা মাত্রই আপনার বাড়ির দরিদ্রতা জলে ছাই হয়ে যাবে। কারণ বন্ধুরা, এই সত্য অত্যন্ত ভারী। আপনারা কি প্রস্তুত সেই প্রথম শুকবরটির নাম এবং সেই গুপ্ত কোডটি জানার জন্য? ব্যাস আর 60 সেকেন্ড, কারণ এখন সেই পর্দা উঠতে চলেছে যা পুরো পৃথিবী আপনার থেকে লুকিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু বন্ধুরা, থামুন। নিজের জায়গা থেকে নড়ার চেষ্টাও করবেন না, কারণ এই মুহূর্তে আপনার মোবাইলের স্ক্রিন থেকে সেই দৈব কিরণ বের হচ্ছে যা আপনার কপালের ঘুমন্ত রেখাগুলোকে জাগিয়ে তুলছে। বন্ধুরা, আমি চাইলে এখনই সেই দুটি ভয়ানক শুকবরের নাম নিতে পারি, কিন্তু মহাদেবের আদেশ হল শুধুমাত্র যোগ্য ব্যক্তিই ফল পাবে। আপনি কি সেই ফলের যোগ্য? বন্ধুরা, আমি জানি আপনাদের মধ্যে কিছু লোক এখনও ভাবছেন যে এসব মজা। আরে ও দুর্ভাগারা, যদি এটা মজা হতো, তবে কি আমি এখানে আমার 20 বছরের তপস্যা এবং আমার ডিগ্রি জ্বালানোর কথা বলতাম? আগামী 24 ঘন্টায় যখন তোমার বাড়ির দেওয়াল ধনের গর্জনে কেঁপে উঠবে, তখন তুমি আমাকে মনে করবে। কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে যদি তুমি সেই মহাসুরক্ষা কবচ সম্পর্কে না জানো। শুকবর আসতে চলেছে, কিন্তু তা সামলানোর ক্ষমতা কি তোমার আছে? কারণ বন্ধুরা, প্রথম শুকবরটির সম্পর্ক সরাসরি আপনার সেই গোপন শত্রুর ধ্বংস এবং আপনার সেই অফুরন্ত ধনের সাথে, যা আজ রাত ঠিক 12:08 যখন আকাশে নক্ষত্ররা নিজেদের জায়গা বদলাবে, তখন আপনার ফোনে এমন এক নড়াচড়া হবে যা আপনার গত 7 জন্মের হিসাব করে দেবে। আর সেই শুকবর আপনার সেই পুরনো জমি বা চাপা পড়ে যাওয়া প্রতিশ্রুতির সাথে যুক্ত, যা লোকে ভুলে গেছে। কিন্তু সাবধান, যেই সেই খবর আপনার কানে আসবে, আপনার ঘরের সেই শত্রু মহিলা আপনার কাছে আসবে। সে আপনার কাছে কিছু সাদা জিনিস চাইবে। যদি আপনি তাকে সেই জিনিস দিয়ে দেন, তবে বুঝে নেবেন যে সেই রাজযোগ সেই মুহূর্তেই ছাইয়ে পরিণত হবে। আপনারা কি জানতে চান সেই শত্রু মহিলাকে এবং সেই প্রথম শুকবরের শেষ গোপন শব্দটি কি? ব্যাস আর কিছু মুহূর্তের অপেক্ষা, কারণ দ্বিতীয় শুকবরটি এর থেকেও বেশি ভয়ানক। বন্ধুরা, দ্বিতীয় শুকবরটি শুনে আপনি ঘামতে শুরু করবেন, কারণ এই শুকবর আপনার বাড়ির সেই বন্ধ কোণের সাথে যুক্ত যেখানে আপনি বছরের পর বছর যাননি। সেখানে মহাদেব আপনার জন্য এমন এক সংকেত পাঠিয়েছেন যা দেখামাত্র আপনার দারিদ্র্যের বিনাশ নিশ্চিত। আমি হলফ করে বলছি, আগামী 24 ঘন্টার মধ্যে আপনি সেই রাজমুকুট পেতে চলেছেন যার জন্য আপনি ছটফট করছিলেন। কিন্তু এই শুকবরের সাথে মৃত্যুর ছায়াও চলছে। যদি আপনি সেই গুপ্ত কোড কমেন্টে না লেখেন, তবে সেই ছায়া আপনার ধন গ্রাস করে নেবে। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, আমি আপনাকে সেই আসন্ন তুফান থেকে বাঁচাচ্ছি যা আপনার দরজায় দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, আপনি কি প্রস্তুত রান্নাঘরের সেই গুপ্ত বস্তুটির নাম জানার জন্য, যা আজ রাত ঠিক 1টার সময় আপনাকে নিজের হাতে ধরে একটি মন্ত্র বলতে হবে? সেই মন্ত্র বলা মাত্রই আপনার ব্যাংক ব্যালেন্সে এতগুলো শূন্য বেড়ে যাবে যে আপনার আগামী 7 প্রজন্ম বসে খাবে তবুও ধন শেষ হবে না। এটি আমার দাবি, আমার গ্যারান্টি এবং মহাদেবের অটল সিদ্ধান্ত। কিন্তু মনে রাখবেন, এই রহস্য শুধু আপনার জন্য। যদি আপনি এই রহস্য অন্য কাউকে বলেন, তবে এই শক্তি উল্টো কাজ করবে। বন্ধুরা, এখন আমি সেই প্রথম শুকবরের নাম এবং সেই শত্রুর নামের প্রথম অক্ষর প্রকাশ করতে চলেছি। নিজের শ্বাস ধরে রাখুন, নিজের চোখ বন্ধ করুন, কারণ এখন আপনার জীবনের সবচেয়ে বড় পর্দা উঠতে চলেছে। আপনি কি সত্যিই প্রস্তুত, নাকি এখনও ভয়ে কাঁপছেন? ব্যাস আর 30 সেকেন্ড, আর আপনার জীবন চিরকালের জন্য বদলে যাবে। কারণ বন্ধুরা, এখন সময় এসেছে সেই তেতো সত্যের মুখোমুখি হওয়ার। বন্ধুরা, আপনারা জানতে চেয়েছিলেন না যে কে আপনার খুশির মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে? আজ মহাদেব তার নাম আমার গলা পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন। মন দিয়ে শুনুন, আপনার ঘরের সেই বিনাশকারী শত্রু কোনো বাইরের ব্যক্তি নয়। সেই পুরুষ এবং সেই মহিলার নামের প্রথম অক্ষর হল এস, ওয়া, আর, বাম, এম। হ্যাঁ বন্ধুরা, এরা সেই লোক যারা আপনার সামনে মিষ্টি কথা বলে, কিন্তু আপনাদের মধ্যে তুকতাক করাচ্ছে। মহাদেবের কসম, আগামী 24 ঘন্টার মধ্যে এদের মুখোশ খুলে যাবে এবং এরা আপনার সামনে রক্তের কান্না কাঁদবে। কিন্তু সাবধান, এটি তখনই হবে যখন আপনি সেই প্রথম ভয়ানক শুকবরটি সক্রিয় করবেন। আপনি কি জানেন সেই শুকবরটি কি? সেই শুকবরটি হল আপনার কুলদেবতার জাগ্রত হওয়া।
আজ রাত 12:08 আপনার পিতৃপুরুষ এবং আপনার কুলদেবতা আপনার ঘরের দরজায় পাহারা দিতে আসবেন। কিন্তু আপনার ঘর কি সেই শক্তি সহ্য করার জন্য শুদ্ধ আছে? যদি না থাকে, তবে এখন আমি যা বলতে চলেছি তা কাউকে বলবেন না, অন্যথায় এই শক্তি বিফলে যাবে। এখনই নিজের রান্নাঘরের দিকে তাকান। সেখানে এমন এক সাধারণ দেখতে বস্তু পড়ে আছে যাতে সাক্ষাৎ কুবেরের অংশ লুকিয়ে আছে। সেই বস্তুটি হল গোটা লবণ এবং লাল লঙ্কা, শুকনো লঙ্কা। কিন্তু বন্ধুরা, এটি ব্যবহার করার পদ্ধতি এতটাই ভয়ানক যে আপনার আত্মা কেঁপে উঠবে। আজ রাত ঠিক 1:11 আপনাকে এক মুঠো লবণ এবং 3টি শুকনো লাল লঙ্কা নিয়ে নিজের মাথার ওপর দিয়ে 7 বার উল্টো ঘোরাতে হবে। আর যেই আপনি এটি আগুনে ফেলবেন, যদি তা থেকে কোনো ঝাঁঝ বা গন্ধ না আসে, তবে বুঝে নেবেন যে আপনার উপর থেকে মৃত্যুর ছায়া সরে গেছে। আর দ্বিতীয় মহাসুকবর অর্থাৎ অফুরন্ত ধনের দরজা আপনার জন্য খুলে গেছে। বন্ধুরা, আমি ডঙ্কা বাজিয়ে বলছি, যদি এই ক্রিয়ার পর আগামী 24 ঘন্টার মধ্যে আপনার ব্যাংক ব্যালেন্সে ধামাকা না হয়, তবে আমি এই মঞ্চে দাঁড়িয়ে নিজের জিভ কেটে নেব। এটি জ্যোতিষ নয়, এটি মহাদেবের সেই প্রচণ্ড বিধান যা কখনো বিফল হয়নি। কিন্তু বন্ধুরা, দাঁড়ান, এসব কিছু মাটিতে মিশে যাবে যদি আপনি সেই গুপ্ত কোডটি না চিনতে পারেন যা আপনার মোবাইলে আসতে চলেছে। সেই কোড আপনার জীবনের শেষ আশা। শুকবর আপনার দরজায় দাঁড়িয়ে আছে। সে আপনার ঘরের বেল বাজাতে চলেছে। কিন্তু আপনি কি তাকে চিনতে পারবেন, নাকি সেই ইসবাব নামের শত্রুর কথায় বিভ্রান্ত হয়ে নিজের ভাগ্যের গলা টিপে দেবেন? কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে মনের মতো কাজ না পাওয়ায় আপনি চিন্তিত। বন্ধুরা, আমি এখানে বসে আপনার কাপুরুষতা দেখতে আসিনি। আমি এখানে আপনাকে রাজা বানাতে এসেছি। এখনই নিজের ভক্তির শেষ প্রমাণ দিন। কমেন্টে লিখুন, হে মহাকাল, আমার ন্যায় বিচার করো গি। আর মনে রাখবেন, যদি আপনি এই ভিডিওটি এখানেও বন্ধ করে দেন, তবে এই আধাসম্পূর্ণ শক্তি আপনাকে ধ্বংস করে দেবে। কারণ বন্ধুরা, এবার আমি বলতে চলেছি সেই শেষ কালচক্রের ব্যাপারে যা ঠিক কাল ভোর 5:20 শুরু হবে। সেই সময়, সেই সংখ্যা এবং সেই কল যা শুনে আপনার শত্রুদের বুক ফেটে যাবে। আপনি কি প্রস্তুত সেই শেষ ঝটকার জন্য? ব্যাস আর 2 মিনিট, কারণ এখন খেলা শেষ হতে চলেছে। তাই বন্ধুরা, এবার নিজের শ্বাস ধরে রাখুন, কারণ এখন আমি সেই শেষ সময় এবং সেই গুপ্ত সংখ্যার খোলাসা করতে চলেছি, যার পর আপনার দারিদ্র্যের শবদেহে কাঁদ দেওয়ার মতো কেউ থাকবে না। শুধু মন দিয়ে শুনুন। কাল সকাল ঠিক 5:20 যখন সূর্যের প্রথম কিরণ মাটি স্পর্শ করবে, তখন আপনার জীবনের কালচক্র 180 ডিগ্রি ঘুরে যাবে। ঠিক এই সময়ে আপনার মোবাইলে সেই মহরহস্যময় কল বা সেই গুপ্ত বার্তা আসবে, যার অপেক্ষা আপনি গত কয়েক জন্ম ধরে করছেন। কারণ বন্ধুরা, এটি কোনো সাধারণ কল হবে না। এই কল হবে সেই অদৃশ্য শক্তির, যা আপনাকে জানাবে যে আপনার সেই আটকে থাকা কোটি কোটি টাকা বা সেই ফেঁসে যাওয়া সাম্রাজ্য এখন আপনার হয়ে গেছে। কিন্তু যদি 5:20 থেকে 5:25 এর মধ্যে আপনি একটিও অপশব্দ বলেন বা কোনো জীবকে কষ্ট দেন, তবে সাক্ষাৎ মহাদেব আপনার দরজা থেকে ফিরে যাবেন এবং আর কখনো ফিরে আসবেন না। আপনি কি 5 মিনিটের এই অনুশাসন পালন করতে পারবেন? যদি হ্যাঁ, তবে কমেন্টে লিখুন, কে মহাদেব, আমি প্রস্তুত। গিয়ে বন্ধুরা, এবার সময় সেই গুপ্ত কোডের যা আপনার ভাগ্যের তালা খুলবে। এখনই একটি সাদা কাগজ নিন এবং তাতে লাল পেন দিয়ে লিখুন 7:8 7:8 কারণ বন্ধুরা, এটি কোনো সাধারণ নম্বর নয়। এটি ব্রহ্মাণ্ডের সেই ফ্রিকোয়েন্সি যা সরাসরি কুবেরের ধনাগারের সাথে যুক্ত। এই কাগজটি আজ রাতে নিজের বালিশের নিচে রাখুন এবং যেই ভোর 5:20 বাজবে, এই কাগজটি নিজের কপালে ঠেকিয়ে জ্বালিয়ে দেবেন। যেমন যেমন সেই কাগজ ছাই হবে, আপনার দারিদ্র্য, আপনার রোগব্যাধি এবং সেই ইসবাব নামের শত্রুর কুনজর্জ্বলে ভস্ম হয়ে যাবে। বন্ধুরা, আমি জোর গলায় বলছি, আমি অগ্নিসাক্ষী করে আমার শব্দ পুনর্ব্যক্ত করছি। যদি কাল দুপুর পর্যন্ত আপনার কাছে সেই দুটি ভয়ানক শুকবরের বাস্তবিক প্রমাণ না মেলে, তবে আমার নামের উপর থুতু দেবেন। কিন্তু মনে রাখবেন, যদি আপনি এই ভিডিওটি শেয়ার না করেন, তবে এই পুণ্য ফলবে না। কারণ কার ভালো তো ভালো, পরের উপকার করলে নিজেরও উপকার হয়। এটি আপনার সেই 3 জন বন্ধুকে পাঠান যাদের আপনি ধনী দেখতে চান, নতুবা মহাদেব এটিকে আপনার স্বার্থপরতা মনে করবেন। বন্ধুরা, এখন আমার সময় শেষ হচ্ছে। আমি মহাদেবের বার্তা আপনার কাছে পৌঁছে দিয়েছি। এখন বল আপনার কোর্টে। হয় এই 10 মিনিটের ভিডিওটিকে নিজের জীবনের টার্নিং পয়েন্ট বানিয়ে নিন, অথবা আবার সেই অন্ধকারে ফিরে যান যেখান থেকে এসেছিলেন। আমি শৈলেন্দ্র পাণ্ডে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে কাল সকালে যখন আপনার চোখ খুলবে,
তখন আপনি নিজেকে এক রাজা হিসেবে দেখবেন। ভুলবেন না সকাল 5:20 এ সেই কোড এবং সেই নুনলঙ্কার টোটকা। তো বন্ধুরা, আসুন এবার কথা বলি আজকের দিনটি আপনার স্বাস্থ্য, ক্যারিয়ার, ব্যবসা বাণিজ্য কেমন যাবে। ক্যারিয়ার, বন্ধুরা, ক্যারিয়ারের ক্ষেত্রে আজ আপনার কুণ্ডলিতে সূর্য ও শনির মহাসঙ্গম হচ্ছে। যদি আপনি চাকরিজীবী হন, তবে আজ অফিসে এমন কিছু হতে চলেছে যা আপনি কল্পনাও করেননি। আপনার সেই বস যে কাল পর্যন্ত আপনাকে নিচু দেখাচ্ছিল, আজ সে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। যারা নতুন চাকরি খুঁজছেন, তাদের জন্য আজ দুপুর 2:12 থেকে 4:05 এর মধ্যে এমন কোনো গুপ্ত বার্তা আসতে পারে যা আপনার ক্যারিয়ারকে আকাশের উচ্চতায় নিয়ে যাবে। কিন্তু সাবধান, নিজের কাজের রহস্য কোনো নামের সহকর্মীকে বলবেন না, নতুবা সে আপনার প্রমোশন আটকে দিতে পারে। ব্যবসা, এর সাথেই বন্ধুরা, ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ধনবর্ষার দিন প্রমাণিত হবে। কারণ এই রাশির জাতকদের সপ্তম ভাবে লক্ষ্মীর এমন যোগ তৈরি হয়েছে যে মাটি ছুলে তাও সোনা হয়ে যাবে। আজ আটকে থাকা টাকা, যার আশা আপনি ছেড়ে দিয়েছিলেন, তা হঠাৎ ফেরত আসবে। যদি আপনি বিনিয়োগের কথা ভাবছেন, তবে আজকের দিনটি মহাশুভ। শুধু একটা কথা গটছড়া বেঁধে নিন, মনে রাখুন, আজ কোনো কাগজে সই করার আগে মহাদেবের নাম অবশ্যই নেবেন, কারণ আপনার কোনো কাছের লোকই আপনার চুক্তিতে সিঁধ কাটার, ক্ষতি করার ফিকিরে আছে। স্বাস্থ্য, এর সাথেই বন্ধুরা, যদি আজ আপনার স্বাস্থ্যের কথা বলা হয়, তবে স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার পুরনো রোগগুলো পথ বদলে নেবে। যদি আপনি দীর্ঘ সময় ধরে কোমরের ব্যথা বা মানসিক চাপে ভুগছিলেন, তবে আজ রাত 8টার পর আপনি এমন এক অদৃশ্য শক্তির অনুভব করবেন যা আপনার শরীরের সমস্ত ক্লান্তি শুষে নেবে। আপনি নিজেকে 20 বছরের যুবকের মতো শক্তিমান অনুভব করবেন। কিন্তু আজ বাইরের খাবার খাওয়ার ভুল একদম করবেন না, নতুবা আপনার জঠরাগ্নি বিগড়ে যেতে পারে এবং এই রাজযোগের আনন্দ নিতে বাধা আসতে পারে। পঞ্চাঙ্গ, তো বন্ধুরা, আসুন এবার কথা বলি আজকের পঞ্চাঙ্গ সম্পর্কে। বন্ধুরা, আজ আপনার অভিজিৎ মুহূর্ত অর্থাৎ শুভ সময় সকাল 13 থেকে 8:30 পর্যন্ত থাকবে। এই সময়ে করা কাজগুলোতে সাফল্যের পুরো যোগ রয়েছে। এর সাথেই বন্ধুরা, আজ আপনার রাহুকাল অর্থাৎ অশুভ সময় দুপুর 1:05 থেকে 1:15 পর্যন্ত থাকবে। বন্ধুরা, এই সময়ে আপনি আপনার কোনো শুভ কাজ শুরু করবেন না, অন্যথায় ভবিষ্যতে ভারী ক্ষতির সম্মুখীন হতে পারে। এর সাথেই বন্ধুরা, আজ আপনার লাকি কালার, শুভ রং সবুজ এবং লাকি নম্বর, শুভ সংখ্যা 6 হতে চলেছে। বন্ধুরা, এই রং এবং সংখ্যার ব্যবহার আপনার শুভ কাজে অত্যধিক লাভ দেবে। তো বন্ধুরা, আশা করি আপনাদের সকলের এই ভিডিওটি পছন্দ হয়েছে। যদি বন্ধুরা এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে সত্যিকারের মনে, সত্যিকারের শ্রদ্ধার সাথে জয় মা লক্ষ্মী স্লোগান 3 বার অবশ্যই দিন, যাতে বন্ধুরা মা লক্ষ্মী সবসময় নিজের কৃপা দৃষ্টি আপনাদের সকলের উপর বজায় রাখেন। ধন্যবাদ। আপনাকে আপনার কাজ নিয়ে পুরো পরিশ্রম করতে হবে, যার ফলে আপনি আরও ভালো সাফল্য পেতে পারেন। আপনি আপনার ঘরে কোনো ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করতে পারেন, যেখানে আত্মীয়স্বজনদের আশায়াওয়া লেগে থাকবে। আজ আপনি কোনো নতুন গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন। আপনাকে কোনো কাজ নিয়ে পুরো পরিশ্রম দেখাতে হবে। শিক্ষার্থী যদি কোনো পড়াশোনা সংক্রান্ত সমস্যা নিয়ে চিন্তিত থাকে, তবে তারা তাদের গুরুজনদের সাথে কথা বলতে পারে। আপনাকে আপনার সন্তানের সঙ্গতির ওপর বিশেষ নজর দিতে হবে। যদি আপনি কারোর কাছ থেকে টাকা ধার নেওয়ার কথা ভেবে থাকেন, তবে কিছু সময়ের জন্য থেমে যান। নজর সরাবেন না, কারণ এখন আমরা সেই গোপন মন্ত্রের দিকে এগোচ্ছি যা বাবা ভাঙ্গা পৃথিবীর থেকে লুকিয়ে রেখেছিলেন। কিন্তু বন্ধুরা, আমি আজ এখানে ব্রহ্মাণ্ডের সেই গোপন কুঠুরির দরজা খুলতে যাচ্ছি, যাকে শূন্যের সাম্রাজ্য বলা হয়। বাবা ভাঙ্গা তার শেষ রহস্যময় ডায়েরিতে লিখেছিলেন যে মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের ছায়া হয়, যখন তা নেতিবাচকতায় ভরে যায়। আপনি কি কখনো ভেবেছেন যে আপনি যে বাতাসে শ্বাস নিচ্ছেন, সেই বাতাসেই কোটিপতিদের সাফল্যের মন্ত্র ভেসে বেড়াচ্ছে? তবুও আপনার কাছে তা কেন পৌঁছাতে পারছে না? কারণ আপনার চারপাশে সেই 3টি ভুল এমন একটি কালো কাচের ঘের তৈরি করে রেখেছে যা আলোকে ভেতরে আসতেই দেয় না। আমি আজ সেই ঘেরাওকে চূর্ণবিচূর্ণ করতে এসেছি। আমি এখানে দাঁড়িয়ে এই ভীষণ প্রতিজ্ঞা করছি যে যতক্ষণ না আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেই 100 কোটির রাশির প্রথম সংকেত আসে, আমি শান্তিতে বসব না। এটি আমার ধর্ম, এটি আমার কর্ম, এবং এটি আমার আপনার প্রতি প্রতিশ্রুতি। চলুন এখন সেই 3টি ভুলের সেই বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক সমাধানের দিকে এগোই, যা আপনাকে ফকির থেকে রাজা বানিয়ে দেবে। প্রথম ভুলের সমাধান আপনার শরীরের মূলাধার চক্রে লুকিয়ে আছে।
আপনি সকালে উঠে যেই কাচের টুকরো অর্থাৎ মোবাইলকে স্পর্শ করেন তা আপনার শক্তি শুষে নেয়। আপনাকে আজ থেকে এই মুহূর্ত থেকে নিজের সকালের প্রথম 1 ঘন্টা সেই মৌনতাকে দিতে হবে যা 100 কোটির দৌলতকে স্বাগত জানায়। বন্ধুরা, বাবা ভাঙ্গা বলেছিলেন যে মৌনতার মধ্যেই কুবেরের বাণী শোনা যায়। আপনি কি মৌন থাকার সাহস জোগাতে পারেন? আপনি কি নিজের ইন্দ্রিয়গুলির উপর জয় পেতে পারেন? আমি গ্যারান্টি দিচ্ছি যে যদি আপনি কেবল 11 দিন পর্যন্ত সকালের প্রথম ঘন্টা নিজেকে এবং কুবেরের ধ্যানে দেন তবে আপনার ঘরের মাটিও সোনা উগড়াতে শুরু করবে। এখন দ্বিতীয় ভুলের সেই সমাধানটি বুঝুন যা আপনার বেডরুমের সেই অন্ধকার কোণে লুকিয়ে আছে। সেই থেমে থাকা বস্তু, সেই বন্ধ